চিত্রনাট্যকার ও পরিচালকের সম্পর্ক। চলচ্চিত্র নির্মাণ একটি যৌথ সৃজনশীল প্রক্রিয়া। এর দুইটি কেন্দ্রীয় স্তম্ভ আছে, চিত্রনাট্যকার এবং পরিচালক। একজন ভাবেন কাহিনী গঠন, চরিত্র, দৃশ্যের সংলাপ। আরেকজন সেই কাহিনীকে রূপ দেন আলোর ভাষা, ফ্রেমের ভাষা, চলনের ভাষায়। এই দুই শিল্পীর সম্পর্ক কখনো সহভাগিতামূলক, কখনো টানাপোড়েনপূর্ণ। তবে সফল চলচ্চিত্র নির্মাণে এই সম্পর্কের সুষম সমন্বয় একান্ত জরুরি। এক, দৃষ্টিভঙ্গির মিল ও বিভেদ। চিত্রনাট্যকার সাধারণত স্ক্রিপ্ট লেখার সময় একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি অনুভব নিয়ে কাজ করেন। পরিচালকের দৃষ্টিভঙ্গিও ততটাই গুরুত্বপূর্ণ, তবে তার মাধ্যম সব দৃশ্য ও শব্দ। অনেক সময় পরিচালক স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর সেটিকে নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী রূপান্তর করতে চান। এই রূপান্তর যদি চিত্রনাট্যকারের সঙ্গে আলোচনার মাধ্যমে হয়, তবে তা শিল্পের গভীরতা বাড়ায়। কিন্তু যদি যোগাযোগ না থাকে, তখন দ্বন্দ্ব দেখা দিতে পারে। দুই, ক্ষমতার ভারসাম্য। হলিউড ও অন্যান্য বড় প্রোডাকশন হাউসগুলোতে দেখা যায় পরিচালকই শেষ কথা বলেন। চিত্রনাট্যকারকে অনেক সময় হস্তান্তরযোগ্য করা হয়। কিন্তু স্বাধীন সিনেমা বা লেখক পরিচালকের যৌথ উদ্যোগে নির্মিত সিনেমায় এই সম্পর্ক অনেক বেশি সৃজনশীল ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ। আদর্শ পরিস্থিতিতে পরিচালক চিত্রনাট্যকারকে সহযোদ্ধা হিসেবে দেখেন। তিন, চিত্রনাট্যের রূপান্তর ও ভিজুয়ালাইজেশন। চিত্রনাট্য এক ধরনের ব্লুপ্রিন্ট। পরিচালক সেই ব্লুপ্রিন্টকে বাস্তব দৃশ্যপটে রূপ দেন। এখানে প্রশ্ন আসে, চিত্রনাট্যকার কি কেবল গল্প বলেন, নাকি তিনি ভিজুয়াল চিন্তা করেন? আবার পরিচালক কি চিত্রনাট্যকে কেবল কাঠামো হিসেবে নেন, নাকি লেখকের ভাবনাকেও বিবেচনায় আনেন? অ্যাডভান্স লেভেলের চিত্রনাট্যকারদের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তারা যেন স্ক্রিপ্ট লিখতে গিয়ে ভিজুয়াল দৃষ্টিভঙ্গিও রাখেন। যোগাযোগ এবং সম্মান। ৪, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পারস্পরিক যোগাযোগ এবং পেশাগত সম্মান। অনেক পরিচালকের অভ্যাস চিত্রনাট্যে পরিবর্তন আনা, সংলাপ কেটে দেওয়া, দৃশ্য সংক্ষিপ্ত করা। চিত্রনাট্যকার যদি এই পরিবর্তনের যৌক্তিকতা বোঝেন এবং পরিচালক যদি পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন, তবে উভয়ের মধ্যে এক ধরনের ক্রিয়েটিভ বন্ধন গড়ে ওঠে। ৫, লেখক পরিচালক একই হলে। যখন চিত্রনাট্যকার নিজেই পরিচালক হন, তখন দুটি ভূমিকার ভারসাম্য বজায় রাখা একটি চ্যালেঞ্জ। এখানে নিজেকে কখন লেখক আর কখন পরিচালক হিসেবে ভাবতে হবে তা জানা জরুরি। অনেক সময় লেখকের লেখা দৃশ্য পরিচালকের দৃষ্টিকোণে কাজ করে না। তখন নিজেকে প্রশ্ন করতে হয়, এই দৃশ্যকে ছবির জন্য জরুরি না লেখার জন্য জরুরি? উপসংহার, চিত্রনাট্যকার ও পরিচালকের সম্পর্ক একটি নান্দনিক লেনদেন। এটি যত বেশি স্বচ্ছ, সম্মানভিত্তিক ও সৃজনশীল হবে, চলচ্চিত্রটি তত বেশি সমৃদ্ধ হবে। অ্যাডভান্স স্ক্রিন রাইটারদের জন্য এই সম্পর্ক বোঝা, পরিচালকদের দৃষ্টিভঙ্গি অনুধাবন করা এবং নিজের স্ক্রিপ্টকে ভিজুয়াল ও পরিচালনযোগ্য করে গড়ে তোলা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। কয়েকটি বাস্তব উদাহরণ সহ ব্যাখ্যা করা হলো, যা চিত্রনাট্যকার ও পরিচালকের সম্পর্ককে আরও স্পষ্ট করে তুলবে। বাস্তব উদাহরণ সহ বিশ্লেষণ। ১, আকিরা কুরোসাওয়া ও শিনোবু হাশিমাতো, জাপান। সম্পর্কের ধরন, যৌথ সৃজনশীলতা। ছবি রসমন ১৯৫০, ইকেরু ১৯৫২। বিশেষত্ব হচ্ছে, কুরোসাওয়া তার স্ক্রিপ্ট লেখার জন্য একাধিক সহলেখকের সঙ্গে কাজ করতেন। শিনোবু হাশিমাতো ছিলেন তার অন্যতম গুরুত্বপূর্ণ চিত্রনাট্যকার। রসমনে তারা মিলে এমন এক বয়ান কাঠামো তৈরি করেন যা বিশ্ব সিনেমায় রাশমন ইফেক্ট নামে পরিচিত। উপসংহারে বলা যায়, কুরোসাওয়ার মতো শক্তিশালী পরিচালকও চিত্রনাট্যকারের ভাবনার মূল্য দিতেন এবং দৃশ্য নির্মাণে তা অক্ষুণ্ণ রাখতেন। ২, মার্টিন স্করসেসি ও পল সেডার, যুক্তরাষ্ট্র। সম্পর্কের ধরন, তীব্র দৃষ্টিভঙ্গির সমন্বয়। ছবি ট্যাক্সি ড্রাইভার ১৯৭৬, রেডিং বুল ১৯৮০। সেডার লিখেছিলেন ফ্রাবিস বিক্রের চরিত্রকে এক নিঃসঙ্গ ও বিভ্রান্ত শহরবাসী হিসেবে। স্করসেসি সেই লেখা পড়ে এই ছবির দিক নির্দেশনা ঠিক করেন। স্ক্রিপ্টের গভীরতা এবং ভিজুয়াল স্টাইল একে অপরকে বাড়িয়ে তোলে। উপসংহারে বলা যায়, সেডারের লেখায় শহরের নিঃসঙ্গতা, সহিংসতা ছিল। স্করসেসি সেগুলোকে ভিজুয়াল ভাষায় রূপান্তর করে নতুন মাত্রা দেন। ৩, সত্যজিৎ রায়, ভারত। লেখক ও পরিচালক একই ব্যক্তি। সম্পর্কের ধরন হচ্ছে একক সৃষ্টিশীল নিয়ন্ত্রণ। ছবি পথের পাঁচালী ১৯৫৫। বিশেষত্ব, রায় বিভূতিভূষণের উপন্যাস অবলম্বনে নিজেই স্ক্রিপ্ট তৈরি করেন, নিজেই পরিচালনা করেন। তার লেখায় ছিল গভীর পর্যবেক্ষণ ও ভিজুয়াল ভাবনা। তিনি জানতেন কোন দৃশ্য কিভাবে ফ্রেমে আসবে। উপসংহারে বলা যায়, লেখক পরিচালক একজন হলে স্ক্রিপ্ট চিত্র ভাষার মধ্যে পারস্পরিক বোঝাপড়া গভীর হয়। তবে এতে কখনো কখনো বাইরের পর্যালোচনার ঘাটতি থাকতে পারে। ৪, চার্লি কাউফম্যান ও মিশেল গনরি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স। সম্পর্কের ধরন হচ্ছে কল্পনাশক্তির সৃজনশীল রূপান্তর। ছবি ইটারনাল সানশাইন অফ দি স্পটলেস মাইন্ড, ২০০৪। বিশেষত্ব, কাউফম্যানের লেখা জটিল, অদ্ভুত ও আবেগময়। গনরির ভিজুয়াল স্টাইল ছিল স্বপ্নদর্শী ও সৃজনশীল। তারা মিলে স্ক্রিপ্টকে এমন এক ছবিতে রূপান্তর করেন যে সময় ও স্মৃতির ধারণাকে নতুন করে চিত্রায়িত করে। উপসংহারে বলা যায়, ভিন্নধর্মী লেখক ও ভিন্নধর্মী পরিচালক একত্রে কাজ করলে অভিনব ও মৌলিক সিনেমা হতে পারে। এই উদাহরণগুলো থেকে বোঝা যায়, লেখক যদি কেবল কাগজে গল্প লেখেন, তবু তার চিন্তা পরিচালকের ভিজুয়াল ভাষায় রূপ পায়। এই রূপান্তরটি পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার উপর নির্ভরশীল। আদর্শ পরিস্থিতিতে চিত্রনাট্যকার ও পরিচালক একে অপরের সীমা জানেন
এবং একে অপরকে পরিপূরক করে তোলে।